এবারে আমরা চলে এসেছি আকবর রোড ইয়ং ব্যাচের গণেশ পুজো থেকে সরাসরি লাইভে। এখানকার পুজো আমরা প্রতি বছর দেখাই, এবছরও আবার চলে এসেছি আকবর রোড ইয়ং ব্যাচ। এনাদের এবছরের থিম পুজো করেছেন, গণেশ পুজোটা থিম হচ্ছে এবছরের ধোলকপুর। ওয়েলকাম টু ধোলকপুর। আপনারা অনেকেই জানেন, হয়তো এই কার্টুনটা সবাই দেখেছেন, তো সেই ধোলকপুর হচ্ছে এই বছরের থিম। আর চারিদিকটা আলোকসজ্জায় ভরে দিয়েছেন, দারুণ আলোকসজ্জা। এখানকার আলোকসজ্জা নিয়ে কোনো কথা হবে না, দারুণ আলোকসজ্জা হয়েছে। দেখুন পুরো রাস্তাটা ভরে লাইট দিয়ে চারিদিকে ভালো সুন্দর করে গেট করে লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর আলোকসজ্জা। আর এদিকেও তাই দেখতে পাচ্ছি আমরা, চারিদিকে আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর রয়েছে সঙ্গে থিম বরাবরের মিশরের, ইজিপ্টের মানে মিশরের পিরামিড করেছিল, এবছর করেছে ধোলকপুর থিমটা। তো প্রতি বছর এরা থিম বেস করে থাকেন, তো এবারেও আমরা কি করেছেন না করেছেন সমস্ত ডিটেলস নিয়ে আমরা যাচ্ছি ভেতরে। সঙ্গে থাকুন সবাই, আমরা লাইভটা কমপ্লিট করি আপনাদের, তারপরে দেখাচ্ছি। ওয়েলকাম টু ধোলকপুর, আমরা ডাইরেক্ট সরাসরি ঢুকছি। ওয়েলকাম টু ধোলকপুর, ধোলকপুরের থিম ওয়েলকাম টু ধোলকপুর দেখা যাচ্ছে। পুরো থিম গণেশকে নিয়েই করেছেন। আর এদিকেই আকবর রোড ইয়ং ব্যাচের গণেশ পুজো, যা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদের। আর আপনাদের বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। আর প্রত্যেকে লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক লোককে আমরা লাইভে যুক্ত করতে পারি। তো আমরা আবার ভেতরে চলে এলাম। ভেতরে এসেই দেখতে পাচ্ছি ধোলকপুরের সমস্ত পাত্ররা, যারা আপনারা দেখেছেন আর কি কার্টুনে, সেই ধোলকপুরের পাত্ররা সব রয়েছে এখানেও। খুব সুন্দর করে ঘরটাও বানানো হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন, দারুণ দারুণ থিমটা নিয়েছেন, খুব সুন্দর থিমটা। এখানে পুরো খড়ের ঘর করেছে, আর ধোলকপুরের পুরো থিমটাকে এখানে তুলে ধরা হয়েছে। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আর আকবর রোড মানে এ জোন, দুর্গাপুর 4 থেকে আমরা সরাসরি লাইভে। আকবর রোড মানে এ জোন, আকবর রোড ইয়ং ব্যাচের এই থিম গণেশ পুজো। তো যারা আপনারা দেখছেন, বলবো যে লোকেশনটা আমরা মেনশন করে দিচ্ছি, কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন। আর লাইভে অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাকেও ফলো করে রাখুন। লাড্ডু দেখা যাচ্ছে, এই যে ধোলকপুরের লাড্ডু খাওয়া, এই যে রয়েছে লাড্ডু জায়গায় জায়গায়। আর এই যে ধোলকপুরের বিভিন্ন পাত্ররা, যা কার্টুনে আপনারা দেখেছেন, সেই পাত্রগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর করে একটা দুর্গ মতন বানিয়েছেন এখানটাতে, পুরো তুলে ধরছি। সঙ্গে গণেশের রূপটাও দিয়েছেন, বাল গণেশ, একদম বাল গণেশের রূপ। মনে হচ্ছে ওপেনিং সেরিমনি হয়ে গেছে, এখনও একটা প্রদীপের আলো জ্বলছে দেখতে পাচ্ছি আমরা। আর এই জাস্ট ওপেনিং সেরিমনি হয়েছে। গণেশকে একদম সামনে থেকে দেখাই। এখানেও গণেশের প্রথম যেটা দেখিয়েছিলাম আজকে লাইভে, সেটাও ছিল বাল গণেশ, অনেকটা বড় মূর্তিটা ছিল। আর বাল গণেশের রূপ এখানেও দেখছি দাঁড়িয়ে রয়েছেন, এবং গণেশের রূপটা হচ্ছে বাল গণেশের রূপ। তো এটা একটা নতুন স্টাইল হয়েছে, সবাই গণেশ ঠাকুরের মূর্তিটা করছেন হচ্ছে বাল গণেশের রূপ দিচ্ছেন। বাল গণেশের রূপটাতে আরও দেখতে ভালো লাগে। তো বেশ সুন্দর মূর্তি, ভালো লাগছে। মাস্ট ভিজিট, আসুন আপনারা সবাই সরাসরি সামনে থেকে এসে ভিজিট করুন। আগামীকাল গণেশ পুজো, আমরা আগে থেকে আপনাদের দেখিয়ে নিয়ে বিভিন্ন জায়গার থিমগুলোকে অল্প অল্প হাইলাইটস দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সমস্ত রকম পুজোগুলো আগে থেকে দেখতে পারেন। সেগুলো আমরা হাইলাইটস দিয়ে যাচ্ছি। সুন্দর গাছ মতন বানিয়েছে, উপরটাতে দেখতে পাচ্ছি একদম গণেশের উপরটাতে শিবের মহাতাণ্ডব, যেটা সেই একটা রূপ দেওয়া হয়েছে, অনেক লাইট মারা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানটাতেও খুব সুন্দর করে ঘরটা বানিয়েছি পুরো ঘরের মতন। আর প্রত্যেকটা পাত্রকে, ধোলকপুরের পাত্রগুলোকে এখানে আমরা তুলে ধরেছে দেখতে পাচ্ছি। দেখুন কার্টুনের মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরেছে, খুব সুন্দর। ধোলকপুরের যতগুলো পাত্র আমরা কার্টুনে দেখেছি, সেই পাত্রগুলোকে সব এখানে দেখতে পাচ্ছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন সবাই। আর আমাদের চ্যানেল লাইভগুলো রেগুলারলি ফলো করে রাখুন, আমাদের চ্যানেলটাকেও লাইক করে রাখুন। আর তার সঙ্গে আমাদের ইউটিউবেও ফলো করে রাখুন। আমাদের দুর্গাপুর সিটি .co.in 15 ইয়ার্স হয়ে গেল 22শে জুলাই। তো 15 ইয়ার্সের সেলিব্রেশনও হবে, তার জন্য 15 বছর আমরা আছি আপনাদের সঙ্গে, দুর্গাপুরবাসীর সঙ্গে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। 15 বছর ধরে আপনাদের ভালোবাসা আমরা পেয়ে থাকছি, এবং আমরা মোটামুটি যতগুলো সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে তার মধ্যে আমরা বেশ ভালোই পুরনো, অনেকটাই পুরনো আমরাও। 15 বছর মানে 2010-এর 22শে জুলাইতে আমাদের পেজটা ওপেন হয়েছিল। আজকে আমাদের পেজটার 22শে জুলাইতে আমাদের 15 বছর পূরণ হয়ে গেল। তো তা নিয়ে একদিন সেলিব্রেশন হবে 15 ইয়ার্সের, আমরা লিখেওছিলাম। দারুণ মৌসুমী রয় জানাচ্ছেন, রেশমি সেনগুপ্ত দারুণ হয়েছে, রেশমি সেনগুপ্ত এটাও জানাচ্ছেন। প্রিয়দর্শিনী সেন মজুমদার দারুণ লাগছে, ওনারও ভালো লেগেছে, দারুণ লাগছে। দীপালি লিখেছেন, রেশমি সেনগুপ্ত সিজন থেকে দেখছেন, প্রত্যেককে
অসংখ্য ধন্যবাদ। মূর্তিটা বাল গণেশের রূপটাও দিয়েছে, যেরকম থিমটা নিয়েছে সেরকম মূর্তিটাও করেছেন। বাল গণেশের রূপ দিয়েছেন, যেহেতু পুরো থিমটা ঢোলকপুর, আর এই চারিদিকে ঢোলকপুর দেখা যাচ্ছে, ঢোলকপুরের বিভিন্ন পাত্র। তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি পাওনা। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেকে। দারুণ পারফরমেন্স, দারুণ জিনিস, আমাদেরও খুব ভালো লাগছে। খুব সুন্দর করে ওনারা তুলে ধরেছেন সমস্ত জিনিসটাকে, আর আমরাও সেটাকে তুলে ধরছি। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি, বাইরেটাতে বেরিয়ে আসি, ক্লাবের বিভিন্ন যে প্রাইজেস, বিভিন্ন সময় ক্লাব যেগুলো জিতেছে সেই প্রাইজেসগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আকবর রোড, ইয়ং ব্যাচ, এ জোন, দুর্গাপুর 4। পেছন দিক থেকে যে না মৌসুমী লেবুর একটা গাছ আছে, আচ্ছা, ওই পেছন দিক থেকে একটু ওইটা নিয়ে নেবেন, ঠিক আছে? তাই, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। এখানটা তো আমরা পাশে দেখিনি, এটাও খুব সুন্দর, আমরা দেখাচ্ছি, দেখি। এই যে পর ওয়েলকাম টু ঢোলকপুর, খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন, খুব সুন্দর ডেকোরেশন এটা। আর এই যে এইখানে আপনাদের একটা বিশেষ জিনিস আমি জানতে পারলাম, সেটা একটু দেখিয়ে আসি আপনাদের। এখানে যে ক্লাব রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি একটা, দেখুন, একটা মৌসুমী লেবুর গাছ রয়েছে। তো গাছে দেখুন লেবু কতটা ধরেছে, আমি দেখাই আপনাদের। আর একটু সামনে থেকে যাওয়ার চেষ্টা করি, ইলেকট্রিকের তার আছে তাই একটু দেখে বাঁধিয়ে নিয়ে আমি সামনে যাওয়ার চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে মৌসুমী লেবু, যা এখানে ফলেছে এবং খুব সুন্দর শেপও এসছে, ভালোই হয়েছে মৌসুমী লেবুগুলো শেপ। মৌসুমী তো জামিন নয় তো, মৌসুমী লেবু ওনারাই বলছেন আর কি, মৌসুমী লেবু। এই যে গাছ, তো এই ক্লাবে কিন্তু অনেক রকম গাছও আছে। আর এই মৌসুমী লেবুগুলো একটু, এখানে তো ওয়েদার তো একদম পারফেক্ট নয়, যদিও বা মৌসুমী লেবুর আমাদের ওয়েদার পারফেক্ট নয়, তবুও কিন্তু বেশ ভালো ফলন হয়েছে, বেশ ভালো গাছ হয়েছে। তো ভবিষ্যতে কোনো একদিন আসবো। নিচে পড়েও আছে দেখতে পাচ্ছি অনেকগুলো, এই যে দেখুন পড়ে আছে, পেকে পড়েও রয়েছে নিচে অনেকগুলো। তো কোনো এক সময় আসবো, যদি এই গাছের চারা বার করা যায় তো আমি নিজে কলম করতে পারি, কলম করে একদিন আসবো, ওনাদের কাছে জানা রইলো। আরও অনেক রকম গাছ আছে বলছেন আর কি। আর এখানেও গণপতি বাপ্পার একদম আর একটা মূর্তি, এই যে গণপতি বাপ্পার হাতে দেখুন কি রয়েছে দেখানো হচ্ছে। তো ভারতের মিলকে তুলে ধরা হয়েছে পুরো, আর সেটাকে নিয়ে আমরা লাইভ করে চলেছি। তো খুব সুন্দর পারফরমেন্স, খুব সুন্দর মূর্তি করেছেন ওনারা। ওয়েলকাম টু ঢোলকপুর, এই যে দুর্গাপুর, ওয়েলকাম টু ঢোলকপুর সব রয়েছে, সেগুলো আমরা দেখে নিলাম আপনাদের। আর খুব পরপর এতটাই ভালো লাগছে আমার। ছোটো বাচ্চারা যারা আছে, বাড়ির বাচ্চাদের সবাইকে নিয়ে আসুন, সপরিবারে আসুন, এসে সামনে থেকে দেখুন। আমরা তো লাইভে আপনাদের একটা হাইলাইটস দিতে পারি, কিন্তু সামনে থেকে এনজয় করার জন্যে সবার আসা উচিত। এরকমই একটা প্যান্ডেল এজনের, দুর্গাপুর স্টিল টাউনশিপের এজনের। আপনারা আসবেন হচ্ছে আকবর রোড, এটা আকবর রোড লাল ময়দানের সামনে। আর এই ঠিক আপনারা এজন এমপি স্কুল থেকে একটু নিচে নেমে আসলেও পারবেন। এজন এমপি যে স্কুলটা আছে, এজন এমপি স্কুলের থেকে জাস্ট একটু নিচে নেমে আসলেও আপনারা দেখতে পাবেন। গত বছরও থিম খুব ভালো হয়েছিল, মিশরের পিরামিড ছিল। এই বছরও খুব সুন্দর থিম করেছেন ঢোলকপুর, এবং ঢোলকপুরের সমস্ত পাত্রগুলোকে তুলে ধরা হয়েছে। বাচ্চাদের, বাড়ির পরিবারের বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবেন, তারা কার্টুনগুলো দেখেছে যারা, তারা এসে দেখলে তাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আজকে আর খুব বেশি বড় করব না, কারণ আমরা আরও একটা লাইভে এখনও থাকবো। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আরও একটা লাইভ নিয়ে আপনাদের কাছে আসব। তো আজকে জাস্ট এটা শেষ করে নিলাম, তারপরে আবার অন্য একটা কোনো লাইভ নিয়ে, অন্য কোনো জিনিস নিয়ে অবশ্যই আসবো। তো ঢোলকপুরের বিভিন্ন জিনিসগুলো রয়েছে, আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে। গণপতি বাপ্পা মোরিয়া।